বা সংস্কৃতিতে যত শব্দ আছে প্রত্যেকটা শব্দের মধ্যে নারী পুরুষ কিন্তু আছে। আপনারা অনেক সময় মাথাতেই খাটান না। এই যে আমরা বুদ্ধি বলি, বুদ্ধি, বুদ্ধি বলুন তো নারী না পুরুষ? বুদ্ধি কি বলে না, তোর বুদ্ধি নেই। দেখবেন পড়াশোনা ভালো না জানলে বলবেন তোর বুদ্ধি নেই। তো বুদ্ধিটা কি? বুদ্ধি হচ্ছে নারী। ব্রেনটা খাটান, বুদ্ধি হচ্ছে নারী। আবার আপনি পুজো করতে যান, সেখানেও কিন্তু সব নারী। আমাদের ধর্ম এমনই, নারীদেরকে কিন্তু সবসময় আগে রেখেছে পুরুষের। এটা যত ঘাটবেন তত জানতে পারবেন যে আমাদের ধর্ম কিন্তু সবসময় নারীদের আগে রেখেছে, কারণ নারী ছাড়া সৃষ্টিই হবে না। এটা তো বিধর্মীদের নারীদের কোনো মান্যতাই দেয়নি। বিধর্মীতে এমনও কথা লেখা আছে যে নারীদের নাকি আত্মাই নেই, তাই তাদের কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। মানে নারীদের তারা কোনো ভ্যালিডি দিচ্ছে না, নারীদের কোনো মন্দিরে যাওয়ার নেই, স্বীকৃতি দেওয়া নেই, তারা মন্দিরে যাবে না, কারণ তাদের মধ্যে আত্মাই নেই। তো বোঝেন ঠেলা, কোনো নারীকে তারা সম্মানই করে না। আর আমাদের হিন্দু ধর্মে সমস্ত ব্যাপারে নারীকেই আগে রেখেছে। আপনি যে পুজো করেন, আলপনা দেন, আলপনা নারী না পুরুষ? নারী। পুজো করার সময় ব্রাহ্মণ যখন অঞ্জলি দেয়, অঞ্জলি নারী না পুরুষ? নারী। এই যে আপনি পূজা করেন, আরাধনা, আরাধনা নারী না পুরুষ? নারী। পূজা নারী না পুরুষ? নারী। এইখানে একটা কথা বলি, অনেক সময় যারা খুব ঘেঁটে ফেলেছে এইসব ব্যাপারগুলি, অনেক সময় অনেক সাধুরা দুঃখ করে বলে যে পুজো অর্চনা যখন অর্চনা, অর্চনাও নারী। তো ওনারা অনেক সময় দুঃখ করে বলে যে আমরা যে ভগবানের নাম করি, ডাকি, ভগবানকে এত করে পূজা অর্চনা করি, সাধনা করি, সবই তো নারী, আমাদের জায়গা কোথায়? ওরা অনেক সময় বলে হাসে নিজে নিজেই। মানে পুরুষের কোনো নামই নেই। আপনি পুজোর ঘরে যান, ঠিক আছে, কোনো নামই নেই সেমন একটা। মানে পুজো যে যা যা দিয়ে করবেন প্রায় সবই নারী। প্রসাদ, এই প্রসাদটাই খালি পুরুষ। এখানে একজন একদিন এক ইসে বলছিল, মানে গুরু বলছিল, বলে পুজোর মধ্যে খালি প্রসাদটাই পুরুষ, মানে প্রসাদটা হচ্ছে পুরুষ। এই যে প্রসাদ দেয়, প্রসাদ হচ্ছে পুরুষ, কিন্তু আলপনা, অর্চনা, অঞ্জলি যাই করেন সব নারী, সব নারী দিয়েই শুরু হয়।